কোনো দিন হোটেলে গিয়ে কেউ যদি গণান্য ভোজন করেন, আপনি কোনো দিন এই জীবনে অনন্তকালেও যদি ওটা বাদ না দেন, আপনি গোবিন্দের ভক্ত হতে পারবেন না, হতে পারবেন না, হতে পারবেন না। গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, বেদ সবগুলা যদি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়, একেবারে ডোজ করে খাওয়ায় দেওয়া হয়, আপনি যদি হোটেলের খাবার না খাওয়া বন্ধ করেন, আপনি ভগবানের ভক্ত হতে পারবেন না। এইগুলা প্রাইমারির, আর সেটাই গীতার মধ্যে বললেন। হে অর্জুন, যারা ইন্দ্রিয় পরতন্ত্র, জিহ্বা পাইলেই খাই, মাগুর মাছের ঝোল খাবো, পুঁটি মাছের ভাজা খাবো, হ্যাঁ, আর তারপর দামি মাছ মাগো, যা রান্না করলে ঠাকুরেরও পইতা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে। দামি মাছ কি? ইলিশ। ইলিশ, ওরে বাপ, এত সব খাওয়া দাওয়া বাদ দিয়ে একটা ঢোক গিলতে ইচ্ছা করছে। এত সব খাওয়া দাওয়া বাদ দিয়ে কি আর ওইসব হরে কৃষ্ণ এগুলো ভালো লাগবে? খাবো দাবো, মোটা হবো, শ্বশুর বাড়ি যাবো, আর ওই হাতির মতো বলবো নাকি গরু ছাগলের মতো বলবো, 4টা কাজ করে বিদায় নেব। খাবো, ঘুমাবো, সংসার উৎপাদন করব, আর ভয় পাওয়ার জন্য ছুটোছুটি করব। বাবা, এখানে যদি বম্বিং হয়, তোমার ডাকাত টাকাত আসে, কে সবাই পালাবেন না? কিরে মা, কেউ থাকবেন? বিপদে পড়বো আমি, ওই ভাইটাও তো চেনে এলাকা, কোন দিক পালাবো? আমি সবচেয়ে বিপদে পড়বো, কিরে মা? হ্যাঁ, আমি তো চিনি না রাস্তাঘাট, তা আসছি আবার রাতে। তো এই 4টি প্রবৃত্তি ভাগবত বলেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুনাঞ্চ। মাগো, 4টি কাজ আমরা যখন হাতি ছিলাম তখনও করেছি।